ओम शांति। गुड मॉर्निंग। आज 15/9/2024 अव्यक्त महावाक्य बाप दादा रिवाइज कोर्स 31/12/2001। পুরো মুরলি সারমর্মটা কি? এই নতুন বছরে সফলতা ভবের বরদান দ্বারা বাপ আর নিজেকে প্রত্যক্ষতা কি সমীপ নাও। আজ নবযুগ রচয়িতা বাবা নিজের মাস্টার নবযুগ রচয়িতা বাচ্চাদের নতুন বছর মানানোর জন্য এসেছে। কি দেখছে? নতুন বছর মানানো অর্থাৎ এ তো বিশ্বমে সকলেই মানায়, কিন্তু আপ সবই নবযুগ মানা রেহে হো। ওরা নতুন দিন মানাচ্ছে, নতুন, আর তোমরা নতুন যুগ নবযুগকে খুশি প্রত্যেক বাচ্চাকে ভিতরে রয়েছে। জানতে হো না কি নবযুগ এখন এসছে কি এসে গেছে, আজ আর কাল। দুনিয়ার লোকেরা তো নববছর একদিনের জন্য মানায়, আর আপ সবকা নবযুগ পুরো সঙ্গম যুগ মানাচ্ছ। নববছরে কত খুশি মানায় লোকে, একে অপরকে গিফট দেয়। ওরা কি গিফট দেয়? অল্প সময়ের জন্য গিফট দেয়। আর তোমাদের নবযুগ রচয়িতা বাবা আমাদের সকলের বাচ্চাদের জন্য কোন গিফট দিয়েছে? গোল্ডেন গিফট। শিব বাবা যেই গোল্ডেন গিফট, অর্থাৎ গোল্ডেন যুগে সব শতহি গোল্ড হয়ে যায়, সব কিছু নতুন। অল্প সময়ের মধ্যে নতুন যুগ শুরু হয়ে নতুন বছর শুরু হবে, কিন্তু সব নতুন তো হবে না। আমাদের নতুন যুগে সব নতুন, যুগও নতুন, প্রকৃতিও নতুন, শরীরও নতুন। আত্মার বস্ত্র কি? শরীর। সুন্দর শরীর হবে, সুন্দর আত্মা হবে, সব বস্তু শতপ্রধান হবে। কেন? গোল্ডেন এজ। তাই নতুন বছর মানাতে তোমাদের মন আর বুদ্ধিতে কি আছে? শুধু নতুন যুগ স্মরণে আসছে। তাই বাপ দাদা বলছে নতুন যুগে তোমাদের মোবারক দিচ্ছে বাবা। আর সব নতুন যুগ মানানোর জন্য এসেছো, তাই না? খুব করে মানাও। এটা হলো অবিনাশী গিফট। এই গোল্ডেন যুগ বাবা কি দিয়েছে? অবিনাশী, কোনোদিন বিনাশ নেই। অবিনাশী গিফট যে বাপ দাদার দ্বারা পাচ্ছ, এই উস্কি অবিনাশী তোমাদের মোবারক জানাচ্ছে বাবা। সদা একের প্রতি শুভ ভাবনা, শুভ কামনা রাখো। এইটাই হলো প্রকৃত মোবারক। মোবারক অর্থাৎ শুভ ভাবনা। এরকম শ্রেষ্ঠ আর কোনো कोई भी आत्मा को कैसे भी हो, সেই আত্মা তার প্রতি ভালো ভাবনা হো, আচ্ছি ভাবনা হো, আচ্ছা ভাবনা भी हो। যদি কেউ যদি খারাপও দেয়, কিন্তু তোমার মন থেকে সব সময় শুভ ভাবনা, শুভ কামনা দিয়ে তাকেও পরিবর্তন করতে পারো। স্বভাবও বদলে सकते हैं। তাই স্বভাব শব্দ কি? স্ব মানে আত্মা, ভাব, আত্মিক ভাব। তাই প্রতিটি মুহূর্ত সব আত্মার প্রতি অবিনাশী মোবারক দিতে চলো। যে যাই কিছু দিক না কেন, তুমি শুধু শুভ ভাবনা দেবে। অবিনাশী আত্মার অবিনাশী আত্মিক স্থিতিতে স্থিত হয়ে আত্মার পরিবর্তন হয়েই যাবে। তাই এই বছরে বাবা সবার বিশেষতা দেখতে চাইছে কি স্বয়ং মেয়ে আর সবার মধ্যে সেবার মধ্যে বিশেষতা। যা কিছু হবে নতুন বছরের নাম, সব কিছুর মধ্যে নবীনতা করবে। চাই নিজের মধ্যে নবীনতা, সকলের মধ্যে, সেবার মধ্যে। হরেক নিজের নবীনতার জন্য তো প্ল্যান বানিয়েছো না? নতুন বছরে কি করবে? তাই নতুন বছরে বাবা ইশারা দিচ্ছে কি এখন চাই দেশ বিদেশ সারা বিশ্বের মানুষ আর ব্রাহ্মণ আত্মারা এখন ব্রাহ্মণ জীবনে অমৃত বেলা থেকে শুরু করে রাত পর্যন্ত বাচ্চতের খাতা কত সেভিংস করেছো, সংকল্প, সময়, শক্তিগুলোকে কত জমা করেছো, বাবা জমার খাতা দেখতে চাইছে। তার জন্য প্ল্যান বানাও যে নতুন বছরে আমরা হরেক সেভিংস করব, ব্যর্থ সংকল্পকে সমাপ্ত করব আর সমর্থ সংকল্প করব, তবেই আমাদের জমা হবে। তাই সংকল্পের খাজানা, সময়ের খাজানা, শক্তির খাজানা ব্রাহ্মণ জীবনের শ্রেষ্ঠ আধার। স্থূল খাজানা তো কমন কথা, কিন্তু বাপ দাদা দেখতে চাইছে যত হরেক ব্রাহ্মণ শ্রেষ্ঠ সংকল্পের খাজানা নিজের প্রতি বা সেবার প্রতি শ্রেষ্ঠ বানা থাকতে পারবে। এটাকে এখন আন্ডারলাইন করো। এখন তোমরা আত্মারা এক শ্রেষ্ঠ সংকল্প, শুভ সংকল্পে এত শক্তি আছে যে অনেক আত্মাকে তোমরা সহযোগ দিতে পারো। তাই সংকল্পের সত্যি মাহাত্ম্য অনেক বড়।
যত চাও তত বাড়াতে পারো। যেমন সায়েন্সের সাধন সেকেন্ডের মধ্যে রকেটের দ্বারা কোথা থেকে কোথায় পৌঁছে যায়, তোমাদের সেরকম রিফাইন বুদ্ধিরূপী রকেট দিয়ে প্রত্যেক কাজের জন্য বাবা বিধি বলেছে, বিধি দিয়ে সিদ্ধি করো। তার জন্য দরকার অন্তর্মুখতা, অন্তরের মন দিয়ে বাবাকে স্মরণ করো। তাই সবাই এখন কি চাইছে? অনুভূতি করো, অনুভূতি করাও, তবেই খাতা জমা হবে। সারাদিনে নিজেকে চেক করো, আমার মনের মধ্যে কটা শ্রেষ্ঠ সংকল্প চলছে। সায়েন্সের সাধন দেখো কত কিছু বের করেছে, কম্পিউটার, ফ্যাক্স, ইমেল, জেরক্স মেশিন, তাদের দিয়ে চেক করছে। তা তোমাদের জেরক্স মেশিন কি? তোমাদের মেশিন কি? তোমাদের মেশিন কি? বুদ্ধিরূপী মেশিন দিয়ে দেখো বারবার। কি দেখো? বাপ দাদা বলেছে প্রকৃতি আর সময় তোমাদের এবারেরই দেখতে চাইছি। এখন তোমরা প্রতিটি মুহূর্তের জন্য এবারেরই হয়ে যাও। যদি কোনো সংকল্প আসে ব্যর্থ, বা করে সেটাকে কাটিয়ে দাও। কেন, কিসের জন্য না, প্রতিটি সেকেন্ড, প্রত্যেকটি শ্বাসের মধ্যে পজিটিভ বাহ। গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার ব্রহ্মা বাবা আমাদের কাছে আশা রাখছে, আমাদের প্রত্যেকটা আমরা যেন গ্রেট গ্রেট গ্র্যান্ড সন্স আমরা তার। তাই আমাদের চেহারার মধ্যে রুহানিয়ত, মুখের মধ্যে মধুরতা, মন বুদ্ধির মধ্যে সদা শুভভাবনা, শুভকামনা, এইরকম করো। তাহলে ব্রহ্মা বাপ সমান হয়ে যাবে। আর কিচ্ছু চাই না, ব্যাস আপনি অনুভবকে আগে বাড়াতে চলো আর সবাইকে অনুভবী বানাও। ছোট দিল করো না, দিল খুশ, দিল সদা বড় বানাও। ছোট ছোট কথায় আলস্য আলবেলাপনের মধ্যে এসে দিল শিকস্ত হয়ে যেও না। বাবা আজকের বরদান বলছে কি বাচ্চে, सेवा के उमंग उत्साह द्वारा सेफ्टी का अनुभव करने वाले मायाजीत भव। स्लोगाने बोलছে জ্ঞান